নিরামিষ দিনে গরম ভাতের সাথে যদি মোচার এই রেসিপিটা পাওয়া যায় না, তবে এক থালা ভাত কিন্তু উঠে যাবে, আর কিছুর দরকার নেই। হ্যালো বন্ধুরা, আমি মনীষা। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা রেসিপি। আজ কোনো ব্লগ না, আজকে মোচার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা একটা নিরামিষ রেসিপি। মোচা খুব সোজা, একবার হয়তো তোমরা ট্রাইও করেছো, যারা করোনি তার একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। তো সবার আগে মোচার যে ফুলগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করতে হবে। এগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে। এক হাত দিয়ে তো হবে না, আমি পরিষ্কার করে দেখাচ্ছি। এই যে এই ফুলগুলো, ফুলের ভেতরে যে দানাটা থাকে এটাকে ফেলে দিতে হবে। কলার ফুলগুলোকে প্রথমে এভাবে ছাড়িয়ে নেব, যতটা সম্ভব মানে মোটা মোটা আছে পরিপক্ত যেই কলার ফুলগুলো, সেইগুলোকে আগে আলাদা করে রাখবো। আর যে শক্ত কাঠির মতো অংশটা সেটাও পরিষ্কার করে রাখবো। আর যেগুলো একটু কচি কলা আছে, ছোট ছোট কলার যে ফুলগুলো আর কি, সেইগুলো পরিষ্কার করার দরকার নেই, সেগুলো খুব নরমই হয়। তো সেইগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে ফেলবো। বটির সাহায্যেও কাটতে পারেন বা ছুরির সাহায্যেও কাটতে পারেন, তবে আমার বটি দিয়েই বেশি সুবিধা হয়। কলার ফুলের যে শেষ অংশটা সেটা খুব কচি, তাই সেটাকে এইভাবে ফুল সমেত গোল গোল করে কেটে নিলাম। কারণ প্রেসার কুকারে একটা সিটি দিলেই কিন্তু এগুলো একদমই নরম, আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং নরম হয়ে যাবে। তাহলে পুরোটাই কিন্তু আমি কেটে ফেললাম। যতটুকু নরম অংশ থাকবে, কলার ফুলের কিছুই বাদ যায় না, যে ডাঁটিটা থাকে যতদূর নরম থাকে পুরোটাই আমি কেটে নিচ্ছি। অংশগুলো এই যে বেরিয়েছে, এই যে খোসাটা বেরিয়েছে, আর পুরোটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি, যে কেটে দিয়ে দিয়েছি। এগুলো একদম কচি, শেষের দিকের যে ফুলটা থাকে, সেই জন্য কলা সমেত যে খোসাটা পুরোটাই কেটে দিয়েছি। এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, কিছুই ফেলা যায় না, কলার মোচার বা থোড়ের কিছুই ফেলা যায় না। দুটো বড় সাইজের আলু নিয়েছি, আদা কেটে রেখেছি। এখন এটাকে দুটো সিটি দেব। দুটো সিটিতেই হয়ে যাবে। অল্প একটু নুন দিয়ে, জলের মধ্যে একটু নুন দেব, নুন দিয়ে সিটি দেব। মশলার জন্য নিয়েছি ধনে, জিরে, 3টে শুকনো লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী। আর এটা হচ্ছে এলাচ, দারচিনি আর এই আদা, সবগুলোকে একসাথে দিয়ে পেস্ট তৈরি করে নেব। প্রেসার কুকারে সিটি পড়ার আগেই আমার মশলা রেডি। আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে পেস্ট করা মশলাগুলো ঢেলে ভালো করে কষিয়ে নেব। আর একটু সামান্য তাতে জলও দিয়ে দেবো, যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায় আর ভালোভাবে মশলাটা কষানো হয়। মশলাটা কষাতে কষাতেই তার মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। আপনারা যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা এর মধ্যে একটু কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। আমার বেশি ঝাল দরকার নেই, সেই জন্য আমি যে বাটা যে শুকনো লঙ্কা সেটাতেই আমার হয়ে যাবে, আর আমি তাই কাঁচা লঙ্কা দিলাম না। এরপরে যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেল, তার মধ্যে আমি আগের থেকে জল ঝরিয়ে রাখা এই মোচাটা
দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো। আর আমি যেহেতু চিনি খাই না, মানে আমাদের ফ্যামিলিতে কেউ চিনি খায় না যেহেতু, সেই জন্য সামান্য একটু গুড় দিয়ে দেবো যাতে স্বাদটা ভালো মতো আসে, সেই জন্য একটুখানি গুড় ব্যবহার করব। মোচার তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেব। এটা আমার ঘরে তৈরি করা গরম মশলা, এটা আপনি পরিমাণ মতোই দেবেন। আমি 2 ছোট চামচ দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘি। ঘিটা আপনারা একটু কম বেশি দিতে পারেন, কারণ ঘিয়ের গন্ধটা ভালোই লাগে, একটু বেশি পরিমাণ হলেও ক্ষতি নেই। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখব। আপনারা চাইলে স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে একটু নারকেল কুচি বা নারকেল কোড়ানো একটু তেলে ভেজে এই কষানোর সময় দিয়ে দিতে পারেন। আমার ঘরে যেহেতু নারকেল ছিল না, সেই জন্য আমি নারকেলের ব্যবহারটা করতে পারিনি, কারণ নিরামিষের কিন্তু এই যে তরকারিটা হয় মোচার, নারকেল দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। যখন নারকেলগুলো মুখে পড়ে খুব ভালো লাগে। তাহলে আমার মোচার তরকারি রেডি হয়ে গেল। আপনারাও এইভাবে একবার করে দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।